ওটা উঁচু। আমি আজ ওয়াটার পার্কে বলে এখন আমি দেখো ওয়াটার পার্কে যাচ্ছি। এখন ওয়াটার পার্কে দেখা 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 হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নিকো পার্কের ফার্স্ট ব্লগ পার্টটা তোমরা তো দেখিয়েছো, আর এখন হলো সেকেন্ড পার্টটা, যেটা হলো ওয়াটার পার্কের পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটা লকার নিয়ে নিয়েছি। তো লকারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমার মনেই ছিল না যে ভিডিও অন করব বা কিছু। তো যাই হোক, ফাইনালি আমরা লকারে জামা কাপড় ব্যাগপত্র সব কিছু রেখে আমরা কিন্তু সোজা চলে এসেছি ওয়াটার পার্কে। আর তোমাদের সাথে কিছু কিছু ভয়েস ক্লিপ অ্যাড করতে, মানে এখানে ভয়েসটা পুরো শোনাতে পারলাম না, কারণ এখানে গান চলছিল। তো যেহেতু কপিরাইট আসবে তার জন্য আমি ভয়েসটাকে মিউট করে আমি জাস্ট এমনি ভয়েস দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু জলে নেমে পড়েছি, আর মিষ্টু আর আমি কিন্তু ভীষণ খুশি। আর দেখো এখানে গিয়ে কিন্তু মানে বুঝতে উঠতে পারছি না যে কোন দিকে যাব, এদিকে না ওদিকে। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা করেছি। আর তোমরা এই ভিডিওটা কিন্তু পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, মানে যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ওয়াটার পার্কে আমরা কীরকম মজা করি সেই ভিডিওগুলোই তোমাদের সাথে আজকে পুরো সারাদিন শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। কেমন লাগছে? কেমন ভালো? এখানে কম জল, এখানটা কম জল। আসো এখানটায় চলো। এবার যাও তোমরা, ভর্তি হচ্ছে পড়বে। এখানে কি সুন্দর স্টেজ টাইপের করা রয়েছে, আর এখানে দেখো ফুটো ফুটো করা রয়েছে, ওখান থেকে জল বেরোয় আর উপর থেকেও জল পড়ে, আর জলের সাথে মিউজিক বাজে, সেই তালে তালে সবাই নাচে। খুব ভালো লাগে, এই জায়গাটা খুবই সুন্দর। দেখো এখানে কিন্তু মাম্মাম আর আমি দুজনে মিলেই কিন্তু একটু গানের সাথে নেচে নিলাম, খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর তারপরে দেখো আবার আমরা কিন্তু সুইমিং পুলে নেমে গেছি, যেখানে মাম্মাম একটু ঠাঁই পাচ্ছিল না, কারণ অনেকটাই জল ছিল। তারপর লাস্টে মাম্মামকে এখানে দেখো আমি হাতে ধরে সাঁতার কাটাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল, কি বলবো, মানে কোনো বলার মতন মানে ভাষা নেই। আর সত্যি কথা বলতে এখানে মিউজিক চলছিল দেখে তাই আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা দিতে পারিনি, ভয়েস ওভার দিচ্ছি। এবার ভয়েস ওভারে অতটা হয়তো বোঝানো যায় না। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা। মামা তুমি কেমন খুশি ওয়াটার পার্কে এসে? জোরে
দেখো নিকো পার্কে এসে আমি, আমার মেয়ে আর আমার বর তিনজনেই কিন্তু আমরা খুব খুশি। কারণ প্রথমে আমরা যখন নিকো পার্কে ঢুকেছিলাম তখন অ্যামাউন্টটা শুনে একটু অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, যখন এসে আর পড়েছি এখন টিকিট নিয়ে তো ভাবলে হবে না, তো পুরো রাইডটা তো আমাদের চড়তেই হবে। তো নিকো পার্কের যে রাইডিংগুলো রয়েছে সেগুলো তো আমরা চড়েছি, সেখানে তো আমরা ভীষণ মজা করেছি। আর কিছু কিছু রাইড আমরা চড়িনি, যেগুলো একটু রিস্কিং ছিল, তো সেই রাইডগুলো আমরা চড়িনি। আর তারপরে ওয়াটার পার্কে এসে তো মানে কি বলবো, খুব এনজয় করছি, খুব মানে বলার মতো না। তো এখানে এসে কিন্তু মাম্মাম দেখেছো কতটা খুশি। আর এখানে দেখো সমুদ্রের মতন কিন্তু ঢেউও আসছে, মানে সব রকম তুমি অনুভূতি নিতে পারবে এখানে এসে। আর ছোট বাচ্চারা তো জল ঘাটতে ভীষণই পছন্দ করে, তাই না? আর এখানে এসে যদি ও এরকম জল পায় তাহলে কোন বাচ্চা খুশি হবে না সেটা বলো? আমরা বড়রাই এতটা খুশি আর ওরা তো ছোটো। তো যাই হোক, আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ওয়াটার পার্কে, অনেক রাইড ছিল যেগুলো মানে অনেকটা রিক্সিং, তারপরে এমনি নর্মাল ছিল। তো নর্মাল রাইডগুলো আমরা চড়েছি, কিন্তু যেগুলো অনেকটা মারাত্মক রিক্সিং ছিল সেগুলো আমরা চড়িনি। কেন বলো তো? যেহেতু মামাম ছোট, তো মামামকে নিয়ে উঠতেও দেবে না। আর আমরা সত্যি কথা বলতে আমরা যদি একা একা করে চড়ি তো ওর একটু মনটা খারাপ হয়ে যাবে, তো তার জন্য আমরা ওই রাইডগুলো চড়িনি। তো চলো একটা রাইড দেখাই। এই একটা রাইড যেটা ছিল ভীষণ অনেকটা এরিয়া নিয়ে, সে পাইপের ভেতর দিয়ে ঘুরে 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 তারপরে হলো জলের মধ্যে এসে পড়বে। এই রাইডটা আমরা চড়িনি, ভীষণ ভয় লেগেছিল। যাও তুমি ওকে নিয়ে যাও, ভিডিও করে দিও। ওকে উঁচু করে রাখবে। ওকে উঁচু করে রাখো। নাচো নাচো। ওটা পড়বে এক্ষুনি, ওইদিকে যা, আরো পেছনে যা। মিস্টার ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া জলে। আরো পেছনে পড়বে, অত সামনে পড়বে না, এক্ষুনি পড়বে। এই জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে ছিল অনেকটা জল। আর দেখতে পেয়েছো দূরে একটা বড় এলইডি লাগানো রয়েছে, সেই এলইডিতে কিন্তু ওখানে ভিডিও হচ্ছে, মানে গান হচ্ছে, মিউজিক হচ্ছে, নাচের। তো তারপর তার তলা থেকে কিন্তু ঝর্ণার জল বেরোচ্ছে। আর এখানে কিন্তু সবাই ওই গানের তালে তালে কিন্তু খুব সুন্দরভাবে নাচ করছে, যেটা আমরাও একটুখানি করেছি, তোমরা দেখলে। আর এখানে সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল, কিন্তু এখানে যেহেতু অনেক লোক ছিল আর মামামেরও ঠাই হচ্ছিল না, তো তার জন্য এখানে আমরা বেশিক্ষণ আর থাকিনি। এখান থেকে একটু জাস্ট ঘুরে আমরা কিন্তু আবার ওই দিকটা চলে গেছি। তো যেখানে একটু ফাঁকা, মাম্মাম যেখানে একটু ঠাই পেয়েছে, তো আমরা এখানে সেখানেই একটুখানি আনন্দ করেছি। কারণ যেহেতু ওর জন্যই আসা, আর ও যদি জলে না নামতে পারে তাহলে তো দেখো ও কিন্তু বেশি মজা করতে পারছে না, যেহেতু দাঁড়াতে পারছে না, তার জন্য আমরা কিন্তু সোজা ওই দিকটা চলে গেছিলাম। তো চলো এবার ওই দিকটা যাই, ওই দিকটা গিয়ে আমরা কিছু কিছু রাইড চড়ে তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু বাড়ির দিকে যাব। যেহেতু সন্ধে হতে যায়, আমরা কিন্তু সেই নেমেছি প্রায় 2টোর সময় আর উঠেছি মানে 4টে 4:30-র দিকে।
তুমি যাও তুমি যাও তুমি যাও, তুমি চলো। মাম্মা, মাম্মা তুমি কেমন খুশি একটু দেখাও, একটু জল ছিল দেখো। কেমন খুশি, কেমন খুশি মাম্মা? মজা পাবে পরে, ঠান্ডা লেগে যাবে। হয়ে গেছে। হয়ে গেছে, এবার বাড়ি যাবো, চোখ লাল হয়ে গেছে। আসো আসো, চলে আসো। আসো আসো আসো, চলো। এবার দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে, চলো আসো। এইদিকে মাম্মামের কীর্তি দেখেছো, জল থেকে উঠতেই চাইছে না, কি অবস্থা। এই হয় বাচ্চাদের, ভালো লাগলে না সেই জিনিসটা ছেড়ে আসতে ইচ্ছা করে না। কি করবো, বাড়ি তো যেতেই হবে। আর আমাদের যেহেতু জামা কাপড় পুরো ভেজা, ড্রেস চেঞ্জ করতে হবে, টাইম লাগবে, তো তাড়াতাড়ি করে তাই আমরা উঠে গেলাম। তাড়াতাড়ি বলতে সেই বিকেলই হয়ে গেল। আর যেতে যেতে আমরা একটা বাঘের দেখা পেলাম, এই দেখো, যেটাতে সবাই ছবি তোলে। তো আমরাও একটু ভাবলাম ছবি তুলে নিই। তো আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।